মানটা কোথায় কোথায় পালিয়ে দেখো। তো ভাই আমার একটা হাত টিপে দিচ্ছে ভাই, হেভি ভালো মাসাজ করে ভাই একদম ঝিং। নমস্কার, শুভ সকাল, রাম নাম সবাইকে। আমি কাউন্টারে চলে এসেছি, আর কাউন্টারে এসে ভাবলাম একটু বাইরে যাবো, রোদ্রে ফোদ্রে বসবো। তার মধ্যে দেখি এই তো খেলে নেওয়া ভাই আমার সবসময় এবার সকাল সকাল চলে এসছে জুয়া খেলতে ভাই। তো যাই হোক, আপাতত একটু খেলি নি। এখন বাজে 10টা 52 মতন। আমি একটু লেটে হয়েছিলাম, আজকে একটু লেট হয়ে গেছিলো আসতে আমার। তো যাই হোক, আপাতত খেলি ফেলি নি, একটু ফাঁকা ফাঁকা হোক, তারপর ভিডিও বানাবো। এখনো সানি প্রীতম ওরা কেউ আসেনি, ওরা আসবে তারপর আবার ভিডিও বানাচ্ছি। এখন 11:30 থেকে ভিডিও এডিট করা শুরু করবো। তো যাই এখন খেলিনি। তো আমি কাউন্টারে বসে হাত হাত ব্যথা করছি। তো ভাই আমার একটা হাত টিপে দিচ্ছে ভাই, হেভি ভালো মাসাজ করে ভাই একদম ঝিঙ্কু। ভাই বলছি বিকেলবেলা টিফিন করাতে আর 100 টাকা খেলবে, আর 100 টাকা ধার খেলাতে। এই যে লোটো খেলবে 100 টাকা ধার, সেইখানে হাত টিপে দিচ্ছে আমার। তাহলে দিবি ধার তো খেলাবো না। যাই হোক, কয়টা বলছি তো আমার ভিডিও এডিট সব কমপ্লিট হয়ে গেছে। আমি আপলোডে বসেনি, এখন আপলোডে বসে এখন বাজে 12টা 18 মতন। আর যে ভাইটা আমার একটু আরাম দিচ্ছে, সেই ভাইটা বলছিলাম আমি তোকে আরাম দিচ্ছি, তুই কিছু খাওয়াতে। ভাই গেছে কিছু খাবার টাবার আনতে, ওর জন্য ভাইকে টাকা দিচ্ছি। আমি তো খাওয়ানো, আমার পেট ভরা আছে। আর এই যে ব্লগটা হচ্ছে, এটা 100 নম্বর ব্লগ। আমি জানি না, আমি এডিট করার সময় দেখি 99 আছে, তার মানে আজকে 100 হবে। ভাই চলে এসে খাবার খেতে খেতে, খাবার নিয়ে এসে ভাই কিছু দামি খাবো না, ঠিক আছে? তো যাই হোক, এটা 100তম ব্লগ, আমি জানি না। তো এই ব্লগটা কিছু স্পেশাল থাকার কথা ছিল, আমি প্ল্যানিং করেছিলাম, বাট কোনো ইয়েফি হবে না। তো যাই হোক, আপাতত আমি ভিডিওটা আপলোডে বসি 12:30 মতন বাজছে। বাড়ি থেকে না এবার ভিডিও করবো, প্রীতম আসলে তারপর আবার ভিডিও করা যাক। গাইস আমি বাড়ি চলে এসেছি, এখন বাজে 3:30 মতন, 3:30 বলছে না, 2:30 মতন বাজে। আর সানি প্রীতম ওরা আসতে একটু লেট করছিল বলে আমি তাড়াতাড়ি চলে এসেছি, কারণ যেহেতু আবার ওরা লেটে আসে, আমাকে আবার টাইম পাবো না আমি এখানে রেস্ট করা। তো যাই হোক, এখন বাবার খাবার টাবার সব রেডি করে রেখে দিয়েছি। আমি তাড়াতাড়ি করে যাই, হাত পা ধুই, মানে চান করে সাত করে চলে আসি। আর কি কি বলছিলাম ভুলে গেছি, বেশ যাই হোক মনে পড়লে আমি বলছি, আবার আমি গিয়ে চানটা করে আসি। তো গেছে আমি রেডি হয়ে গেছে, আমি চান করে খাওয়া দাওয়া করা হয়ে গেছে, ঘুমিয়েছিলাম অনেকক্ষণ হয়ে গেছে, চান করা ঘুমানো টমানো সব ঘুমিয়েছিলাম। এখন বাজে 4:25 মতো, আমি রেডি হয়ে গেছি কাজে বেরোবো বলে। আর আমি চুলে শ্যাম্পু করে এই কারণে চুলটা বারবার এই দিকটা মানে সামনের দিকে চলে আসে, আমি যতবার ওঠানোর চেষ্টা করি এবার নেমে আসে। যাই হোক, আমি চুল কাটবো ভাবছি, চুল কাটার টাইম পাচ্ছি না। দেখি যদি কালকে টাইম পাই 2টোর সময় গিয়ে কেটে দেওয়া, যদি টাইম পাই তো। না মেন কথা বাড়িতে মানে ইচ্ছা করে না আমার কোথাও যেতে, কাজ থেকে সিধা মনে হয় বাড়ি আসি, বাড়িতে এসে একটু রেস্ট ফেস্ট নিই। তো যাই হোক, আমি তো যাই কাজের দিকে। 4:25 মতন বেজে গেছে, লেট হয়ে গেছে, লেট হয়নি, মোটামুটি 4:30 মধ্যে পৌঁছাবো। তো আপাতত কাজের দিকে চলে, কাজ থেকে আসার সময় দেখা হচ্ছে। তো এই গেছে আমি বাড়ি চলে এসেছি, আমি প্যান্ট সব চেঞ্জ করে দেবে, কারণ পাপা আসছে, গরম গরম ভাত ফ্রাই হবে। এইটা নিয়ে নিয়েছি, আর এটা পাপার জন্য। আর এটা নিয়ে নিয়েছি, আজকে অনেকদিন পর কোল্ড ড্রিঙ্কস খাবো ঠান্ডা। আমাকে প্রথমে এসে মোটি বলেছে ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস খাবি না, বাট আমি তাও খাবো, কারণ আমার ইচ্ছা ভাই। তো যাই এখন বাজে 11টা 11:30 মতন বেজে গেছে। আর ঠাকুরের আশীর্বাদে, জানি না কার আশীর্বাদে, খুব খুব ভালো রিচ পাচ্ছি, আমি খুবই ভালো রিচ পাচ্ছি, আমি রেসপন্স পেয়েছি। বাট আমি জানি না ভিউজ হচ্ছে, বাট লাইক কেউ দিচ্ছে না। আমার যে 4খানা অ্যাকাউন্ট দিয়ে লাইক করছে, লাইক কেউ দিচ্ছে না, কমেন্টও কেউ করছে না। তো ভিউজগুলো আসছে কোথায় আমি বুঝতে পারছি না, জানি না। তো যাই হোক, আজকে আমি খুশি আছি এই কারণে, কারণ আমার 100টা ব্লগ কমপ্লিট হয়ে গেছে। আর 100টা ব্লগ কমপ্লিটের সঙ্গে আমার 25টা সাবস্ক্রাইব প্লাস হয়ে গেছে। 25টা প্লাস বলছে, অত হয়নি, 26টা হয়েছে। তো আমি খুব খুশি। আমি ভেবেছিলাম 25 হয়ে গেলে তাহলে একটু আসবে, দেখি 26 হয়ে গেছে, হঠাৎ করে বেড়ে গেছে, জানি না কেন। তো যাই হোক, আমি আপাতত খেয়ে নিয়ে আমার খিদে পেয়ে গেছে। তো যাই হোক, আমি গাড়িটা কোনো তালা ফালাও মারা হয়নি, আমার গাড়িটা এখনো খোলা আছে পুরোটা। আমি খেয়ে দিয়ে যখন মানে ভিডিও বানাবো, ওই জন্য আমি গাড়িটা তোমার তালা মারিনি এখন। তো বাবা গরম গরম ভাত বানিয়ে মানে ভাত ফ্রাই করে নিয়ে এসেছে, তো আমি তাদের করে খেয়ে নিই, আমার খিদে পেয়ে গেছে ভিডিওতে। আর চিপস তো রাখা আছে। তো ফোন ঘাটতে ঘাটতে আমি ফোন ঘাটি, যখন আমি খাই তখন একটু ইউটিউব স্টুডিওটাই ঘাটাঘাটি করি। যখন মানে ঘুমাইতে হয় তখন আলাদা, কিন্তু যখন খাই আমি তখন মানে শুধু ওয়াইটি স্টুডিওটা ঘাটাঘাটি করি, যে কোন ভিডিওতে কত ভিউজ গেছে, কেন ভিউজ গেছে ওটাতে, সেইগুলো দেখে আমি সেরকমভাবে করার চেষ্টা করি বেশি করে। যাই হোক, আমি আপাতত খেয়ে নিই। বাবা গরম গরম ভাত দিয়ে দিয়েছি, এই যে ধোঁয়া বেড়াচ্ছে, দেখলে বুঝতে পারো, ধোঁয়া বেড়াচ্ছে, ভালোই ধোঁয়া বেড়াচ্ছে। ঠান্ডার মধ্যে হাত পা ধুয়ে আসবো, গরম গরম ভাত তাতে করে খেয়ে খিদে পেয়ে গেছে। আর খাওয়ার সময় বেশি কথা বলতে নেই। 1:30 মতন বাজে এখন, 1:30 মতন বাজে এখন। তো এখন কাজ বাজে, খাওয়া দাওয়া সব হয়ে গেছে। আর যেটা বলার হচ্ছে, এটা হচ্ছে 100তম ব্লগ, তো একটু সাপোর্ট করে দাও। এটা 100 নম্বর ব্লগ যেহেতু
তো সকালেই একটা ভালো দেখে থাম্বনেল বানাতে হবে, যেহেতু এটা আমার 100তম ব্লগ হয়েছে। আর আমার সাবস্ক্রাইবার 26টা, আমি চাই এবার 30টা হোক, তারপর 40টা, তারপর 50টা, তারপর 100টা। তো এমনি করে সাপোর্ট করতে থাকবো। আর আমি ঘুমিয়ে ঘুমিয়ে বলছি, কারণ একটু ল্যাদ খাই, তো আমার এরকম আমি ইচ্ছে করে না উঠতে উঠতে, কারণ সারাদিন কাজ বাজ করি, তো মানে কাজ বাজ করি, বসেই কাজ করি, এবার কোনো খাটাখানি কাজ করলে হাঁপিয়ে যায়, সেই জন্য। আর এই কাজটা যত তাড়াতাড়ি পারবো ছেড়ে দিতে হবে, কারণ এই কাজটা যদি কোনো আমার সিদ্ধারা পিদ্ধারা সব ভেঙে যাবে। হার্ডলি 5-6 বছর পর আমি আর হাঁটতে পারবো না, চেয়ারেই বসে থাকতে হবে। কারণ আমাদের ওখানে একটা কাজ করে একটা সিনিয়র দাদা আছে, ও অনেক দিন ধরে কাজ করে, যবে থেকে স্টার্ট হয়েছে। ও মানে কি বলবো, লাইক ও 18, আর যদি এক্সাম্পল ওর বয়স 30 মতন, ওকে দেখলে মনে হয় 40-45 বছর বয়স, বসে বসে পুরো এরকম হয়ে গেছে। মানুষ বলে বসে বসে মোটা হেলদি যায় না, পুরো শরীর ফলেই ছেড়ে দেয় বসে থাকলে ভাই। তো যাই হোক, এখন বাজে তোমার 1:45 মতন, ওই 1:30 মতন বাজে। এই না 1:45, সরি 12:30 বাজে, আমি ঘড়িটা বলতে গেছিলাম, একবার 12:30 মতন বাজে। তো যাই হোক, আমি একটু পরে ভিডিওটা এন্ড করছি। আমি এখন একটু নর্মালি টাইম পাস করবো, ভিডিও দেখবো, তারপর আমি ভিডিওটা অফ করছি। তো এই কাজ এখন ওই তোমার 1টা মতন বাজতে যায়, তো দেখি এর খাবারে মানে মানে বাটিতে খাবার ছিল না, তো এবার নতুন নতুন খাবার আনা হয়েছে, তো তাতে করে খাবারটা দিয়ে বাটির সামনে গিয়ে বসে পড়েছে। এই দেখো কি হয়েছে ভাই, এর স্মেলটা বহুত বাজে ভাই, তুই বাজিস না। খেনিক ভাই, এই দেখো ওরা ওরা দেখো খেলাও শিখে যায়, ইমানটা কোথায় কোথায় পালিয়ে দেখো। ভেতরে ময়লা দেখো কত মানে। যাই এখন এটা রেখে দিই, হয়ে গেছে এদেরকে খাওয়ানো। আর আমি ভিডিওটা শেষ করে দিচ্ছি এখানে। তো রাত্রির 1টা মতন বেজে গেছে, আমি এখন ঘুমাবো, এখন ফোন টোন ঘাটবো। তো যাই হোক, আজকের জন্য এইটাখানি ভিডিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দেবা। চলো টাটা, বাই, গুড নাইট সবাইকে, রাধে রাধে।